হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। এই মুহূর্তে আমরা রয়েছি যশোর রেলওয়ে জংশনে। আর আজকের এই ভিডিওতে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার কাছে থাকা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আমরা র্যান্ডম কিছু লোকের কাছে বিক্রি করব আর দেখার চেষ্টা করব আমরা এই থেকে কতটা রেভিনিউ জেনারেট করতে পারি। চলুন শুরু করি। তবে আর একটা জিনিস তো আমাদের অবশ্যই জানা উচিত, এই ফুলের অরিজিনাল দাম কত, আমরা কত দিয়ে কিনেছি। এই যে এই দুটোর দাম হচ্ছে ওয়ানলি 20 টাকা, এটা 10 টাকা, এটা 10 টাকা। আর এই যে এটার যে দুটো দেখছেন, এ একটা আর হচ্ছে আপনার এ একটা, এই দুটো হচ্ছে 15-30 টাকা। আর এইখানে আছে 60 পিস গোলাপ। 60 পিস গোলাপ যদি 10 টাকায় হয় তাও 600 টাকা। আর এটা কেনা ওয়ানলি 100 টাকা। আর এটা হচ্ছে আমরা যে দোকান থেকে কিনছি ওই দোকান থেকে গিফট স্বরূপ পাইছি। তবে প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো আমরা এত সস্তায় ফুল কোথা থেকে পেলাম। যেহেতু আমরা এই মুহূর্তে যশোরে আছি, বাংলাদেশের ফুলের রাজ্য হচ্ছে যশোরের গদখালি, যেখানে ফুল নামমাত্র মূল্যে পাওয়া যায়। আমরা গদখালি থেকে এই ফুলগুলো সংগ্রহ করেছি। মোটমাট আমাদের ক্রয় মূল্য পড়েছে 150 টাকা। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। Smoking is harmful to health. It causes cancer. তো চলুন আমরা আজ আমাদের ফার্স্ট একজন পার্সনকে খুঁজি যে কিনা আমাদের এই ফুলটা ক্রয় করবে। আমি এই মুহূর্তে রয়েছি যশোর জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখতে পাচ্ছি অনেক লোক। আমরা আমাদের একটা ফার্স্ট পার্সনকে খুঁজতেছি, দেখি কে ক্রয় করে, কার কাছে যাই। এই ভাইটাকে দেখতে পাচ্ছি, আসুন। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ। আমরা একটা ইউটিউবের জন্য ভিডিও মেক করছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে একটা ফুল ক্রয় করতে পারেন, আচ্ছা আচ্ছা, ফুলের মূল্য মাত্র 10 টাকা। আপনি চাইলে রিটার্নও দিতে পারেন, সমস্যা নেই। ফুলের আসলে ফুল দেওয়ার মতো কেউ নাই। এখন রাখি। থ্যাংক ইউ। আমার ফার্স্ট কাস্টমার ভাইয়ের নাম আল মামুন। আল মামুন ভাই, সে আমার ফার্স্ট কাস্টমার। তো আমি অলরেডি উইন, দেখা যাক কয়টা সেল দিতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো ইতিমধ্যে আমি কিন্তু আমার ফার্স্ট কাস্টমার পেয়ে গেছি। দেখা যাক, আমি দ্বিতীয় একটা পার্সনের কাছে যাই। ভাইয়ের সঙ্গেই রয়েছে তার বন্ধু মেবি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আসিফ ইকবাল। আচ্ছা ভাই, আমরা হচ্ছে ইউটিউবের জন্য আপনার একটা চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করতেছি। তো আমরা এই ফুলগুলো চাচ্ছি বিক্রি করতে। আপনি চাইলে নিতে পারেন, আবার আপনি চাইলে আমাদের রিজেক্টও করে নিতে পারেন, সমস্যা নেই। এখন আপনি কি একটা ফুল নেবেন? হ্যাঁ, কোনটা নেবেন দেখেন, আপনার কোনটা ভালো লাগে নেন। আচ্ছা 10 টাকা ভাইয়া, কাইন্ডলি। কে দেওয়ার লোক নাই? বউ আছে, বউ থাকলে তাইলে আর কি। আচ্ছা ভাবি, আপনার জন্য ফুল কিনছে, দেই কিনা ওইটা জানায়েন আমাদের কমেন্ট করে। অবশ্যই। এই যে ফুল নিচ্ছি, এটা আমার বউয়ের জন্যই নিচ্ছি। থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওয়েলকাম। তো আমরা 2 নম্বর কাস্টমারের কাছ থেকে আমরা উইন হয়েছি। দেখা যাক আমাদের পরবর্তী কাস্টমার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার নাম? মোহাম্মদ রাসেল আহমেদ। রাসেল আহমেদ ভাইয়ের নাম রাসেল আহমেদ। ভাই, আমরা ইউটিউবের জন্য একটা চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করছি। আমরা এই ফুলগুলো বিক্রয় করব। আপনি কি একটা ফুল নেবেন আমাদের কাছ থেকে? জি ভাই, অবশ্যই নেব। আচ্ছা নেন, আপনি আপনার যেটা ইচ্ছা সেটাই নেন। আপনি পছন্দ করে উঠান একটা। আপনি কত দিতে চান বলেন, আমাদের কোনো চাওয়া নেই, আপনি যা ইচ্ছা তাই নেন। 50 টাকা দেবো ভাইয়া। 50 টাকা একটু কম হয়ে যায় না ভাইয়া? 5টা ফুল, ওইগুলো 10 টাকা করে দিচ্ছি। ওইটা আরো র্যাপিং করে না, ওইটাই খরচ আছে না। আচ্ছা, কত দেবো তাহলে বলেন? আপনি বলেন। 100 টাকা দেন। 100 টাকা দেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। আমি পরপর আমার 3টা কাস্টমারের কাছে গেছি, 3জনই আমাকে ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করছে। তো ভাই ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আর আমাদের ভিডিও দেখা হয়, দেখা না হলে আমাদের দেখেন। পেজের নাম কি ভাইয়া? পেজের নাম লেটস গো উইথ শুভ অ্যান্ড এইচ বন্ধন, 2টা। থ্যাংক ইউ। তো আমরা আমাদের পরবর্তী কাস্টমারের কাছে যাব। দর্শক, ইতিমধ্যে আমি কিন্তু 120 টাকা আর্ন করে ফেলছি। 120 টাকা আর্ন করে ফেলছি। এই স্টিক একটা বিক্রি করছি 100 টাকা, এবং এই 2টা বিক্রি করছি 10-20 টাকা। দর্শক, আপনাদের ভাই ইতিমধ্যে 120 টাকা বিক্রি করে ফেলছে। এবার আমার পালা, দেখি আমি পারি কিনা। আসেন।
তবে আমি কার কাছে যাব এরকম কাউকে খুঁজতে হবে যে আমাদের ফুল ক্রয় করতে পারে, আমিও তার সন্ধানে আছি। আসসালামু আলাইকুম ভাই। রিজেক্ট, দাঁড়াইলো না। পরবর্তী থামা যাবে না। আমরা মনে হয় পাইছি আর একজনকে। আসসালামু আলাইকুম ভাই, কথা বলতে পারি একটু? অবশ্যই। আমরা একটা কন্টেন্ট মেক করতেছি, আমরা হচ্ছে র্যান্ডম মানুষের কাছে যাচ্ছি এবং ফুল বিক্রি করতেছি, দেখতেছি যে এখান থেকে আমরা কতটা রেভিনিউ জেনারেট করতে পারি। এটা হচ্ছে ফুল 10 টাকা করে, আর এই একটা ক্রেটস আছে, এটা আপনি চাইলে যে কোনো টাকা দিয়ে নিতে পারেন, 20 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, আপনার খুশি। আপনি কি একটা ফুল নেবেন আমাদের থেকে? অবশ্যই। যাক, আমরা তাহলে আমাদের তৃতীয় কাস্টমার পেয়ে গেছি। ভাইয়ের নাম? ইমরান। ইমরান ভাই আমাদের তৃতীয় কাস্টমার, চতুর্থ কাস্টমার, সরি। এর আগে আমরা 3টা, আপনি যে কোনো একটা এখান থেকে নেন, যে কোনো একটা, যেটা আপনার খুশি। টান দেন জোরে। ছিঁড়ে গেলেও সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা। আমরা আমাদের 4 নম্বর কাস্টমারও পেয়ে গেছি, তো ভাইও 10 টাকা দিয়ে নিয়ে নিল। পরবর্তী আমরা যাব। ভাই টাটা। দর্শক, আমি তো ভাবছিলাম মোটেই বিক্রি করতে পারবো না, বাট আমিও কিন্তু একটা পারছি। পরবর্তী কার কাছে যাওয়া যায়? আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? বলেন। আমরা হচ্ছে র্যান্ডম মানুষের কাছে ঘুরতেছি এবং ফুল বিক্রি করতেছি। এটা 10 টাকা করে, আর এটা আপনি যা খুশি তাই দিয়ে নিতে পারেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। দেখার চেষ্টা করতেছি ফুল বিক্রি করে কত টাকা ইনকাম করা সম্ভব। এটা 10 টাকা করে। আপনি কি আমাদের কাছ থেকে একটা ফুল নেবেন? যাবো তো ঢাকা, এখন ফুলটা নিয়ে যে কি করব? না, আপনি বাসায় গেলে আপনি চাইলে নিয়ে নাও নিতে যেতাম। পারেন। হ্যাঁ, বাসায় গেলে নিয়ে যেতাম। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের পরবর্তী কাউকে খুঁজবো। আসো। অলরেডি 2 জায়গা থেকে রিজেক্টেড। আমরা সামনের দিকে যাব এবং দেখি আমাদের পরবর্তী কাস্টমার কে হয়। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। সামনের দিক আসো মামা। আমাদের কাস্টমার ভাই। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? আমরা র্যান্ডম মানুষের কাছে যাচ্ছি এবং একটা ভিডিও মেক করতেছি যে এই ফুল বিক্রি করে কত টাকা জেনারেট করতে পারি আর কি। এই গোলাপে এটা বিক্রি করতেছি 10 টাকা করে, এবং এই ফুলটা আপনি যা খুশি 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে নিতে পারেন, আর চাইলে আপনি নাও নিতে পারেন। আপনি কি আমাদের কাছ থেকে একটা ফুল নেবেন? না, ঠিক আছে, নেবেন। আচ্ছা, যাই হোক, আমরা এইখান থেকেও রিজেক্টেড। সামনের দিকে যাই। অলরেডি কিন্তু অনেক জায়গা থেকে রিজেক্টেড হয়ে গেছি, যদিও লেটস গো উইথের যে শুভ রয়েছে, শুভ কিন্তু যাওয়ার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে গেছে। বাট আমার বেলায় কেন বারবার আমিই কেন? সামনের দিক কাউকে পাই কি না? আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলা যাবে? আমরা হচ্ছে স্টেশনে ঘুরতেছি, র্যান্ডমভাবে মানুষের কাছে যাচ্ছি এবং ফুল বিক্রি করার চেষ্টা করতেছি। এটা 10 টাকা করে, এবং এটা যে যা দেবে 20, 50, 100 এরকম। এখন মানে দেখার চেষ্টা করতেছি যে এখান থেকে কত টাকা জেনারেট করা সম্ভব আর কি। আপনি কি আমাদের থেকে একটা ফুল নেবেন? আপনি চাইলে রিজেক্টও করতে পারেন। এটা 10 টাকা, এটা হচ্ছে যা দেবে। কাকে দেবো ভাইয়া? দেওয়ার মতন তো লোক নাই। দুঃখ। যাই হোক, আমরা এখান থেকেও রিজেক্টেড। তারপর আমরা হাল ছাড়বো না, আমরা দেখব এই সাইডে কারোই দেওয়ার মানুষ নেই। আমরা নেক্সট পার্সনকে খুঁজতেছি। আচ্ছা, একটা কাজ করি দর্শক, আমি তো প্রায় 3-4 জন থেকে রিজেক্ট হইলাম। এবার শুভকে আবার দিই, দেখি শুভ বিক্রি করুক, সেল করতে পারে কি না। দর্শক, আমাদের বন্ধন ইতিমধ্যে কিন্তু অনেকবারই রিজেক্ট হয়েছে, আর আমি কিন্তু প্রথম পরপর 3টা কাস্টমারের ক্ষেত্রেই উইন হয়েছি এবং একটা 100 টাকাও বিক্রি করছি, আর বন্ধন হচ্ছে মাত্র একটা বিক্রি করছে। তো চলুন দেখি আমার পরবর্তী টার্গেট ঠিক থাকে কি না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাই? ভালো। হ্যাঁ, আপনার নাম? আপন চন্দ্র। আপন ভাই। আচ্ছা ভাই, আমরা হচ্ছে ইউটিউবের জন্য একটা র্যান্ডম মানে ভিডিও মেক করতেছি। আমরা এই ফুলগুলো কিনছি যে কোনো একটা দাম দিয়ে, এখন এগুলো আমরা বিক্রি করতেছি পার পিস 10 টাকা করে, আর এটা হচ্ছে আপনি চাইলে যা ইচ্ছা তাই দিয়ে নিতে পারেন আপনার একটা আইডিয়া অনুযায়ী। এখন আপনি কি একটা ফুল নেবেন? যে নেব। আচ্ছা, কোনটা দিতে চান আপনি? এটা হচ্ছে মাত্র 10 টাকা, আর এটা আপনি নিজেই বলেন কত দিতে চান আর কি। এটার আমি কোনো দাম ফিক্সড করি নাই, আর এটা মাত্র 10 টাকা পিস। আচ্ছা, আপনি উঠাই নেন, আপনার পছন্দ অনুযায়ী একটা উঠাই নেন, টান দেন।
থ্যাংক ইউ আমাদের আপন ভাই। আমি পরবর্তীতে আবারও আমার ফার্স্ট কাস্টমার আমি উইন হয়েছি। তো ভাইয়া আপনার টাকাটা কাইন্ডলি হ্যাঁ 10 টাকা খুচরা হবে। ভাইয়ের কাছে খুচরা নেই, মেবি 20 টাকার নোট। ও থ্যাংক ইউ। আচ্ছা ভাই আমাদের ভিডিও কি দেখা হয়? এখনো অব্দি সামনে আসেনি ভাই। আচ্ছা যাই হোক ভিডিও দেখেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে AH বন্ধন, আর আমারটা হচ্ছে লেটস গো উইথ শুভ। ঠিক আছে ভাই। আচ্ছা থ্যাংক ইউ। তো আমি দ্বিতীয়বার আবারও প্রথম কাস্টমার পেয়ে গেছি। এখন দ্বিতীয় কাস্টমারের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালাম। কেমন আছেন? ওই যে সামনে ক্যামেরা ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই। আপনার নাম? সাদিক। সাদিক। আচ্ছা সাদিক ভাই, আমরা ইউটিউবের জন্য একটা র্যান্ডম ভিডিও মেক করতেছি। আমরা এই ফুলগুলো ক্রয় করছি কোনো একটা টাকা দিয়ে, এখন এগুলো আমরা বিক্রি করতেছি। এখান থেকে আপনি যেটা ইচ্ছা, পার পিস 10 টাকা, আর এটা হচ্ছে 100 টাকা। ওইখানে 5টা গোলাপ আছে। এখন আপনি কি একটা ফুল নিতে চান? এটা কত বললেন এটা? ওটা 100 টাকা। ওটা আপনি আর দেখতে এটা? পারেন, দেখেন ওটা ধরে দেখেন, ওটা ফুললি র্যাপিং করা। আমাদের যদি কোনো ভাবি বা কোনো প্রিয় মানুষ থাকে তারে আপনি গিফট করলে সঙ্গে থাকলে খুশি হবে, আর নাহলে বাসায় নিয়ে যাইতে পারেন। আচ্ছা। আর এটা কত বললেন? এটা অনলি 10 টাকা পিস। তাহলে আপনি আমাকে এটাই দিন। আচ্ছা নেন, আপনার যেটা ইচ্ছা আপনি পছন্দ করে নেন। জি ভাই। নেন আপনি, সমস্যা নাই। টান দেন, আপনি একটা টান দেন, সমস্যা নেই। জোরে 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 জোরে, ভয় নেই। হ্যাঁ থ্যাংক ইউ সাদিক ভাই। সেও আমি দ্বিতীয়বারের মতো আবার দ্বিতীয় কাস্টমারের কাছেও উইন। তো সাদিক ভাই আপনার পেমেন্টটা কাইন্ডলি একটু দিবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমাদের ভিডিও কি দেখা হয়? আমাদের ভিডিও কি দেখা হয়? আচ্ছা যাই হোক, দেখবেন আপনার কাছে খুচরা নাই না? সাদিক ভাইয়ের কাছে 20 টাকার নোট। এই যে ভাই একটু বাম হাত দিয়ে দিলাম, হ্যাঁ কিছু মনে করেন না। থ্যাংক ইউ সাদিক ভাই আমাদের ফুলটা ক্রয় করার জন্য, আর ভালো থাকবেন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, দোয়া করবেন ভাই। আচ্ছা ভাই, আমরা আমাদের পরবর্তী কাস্টমারের দিকে আমাদের পরবর্তী এক কাস্টমার খুঁজবো। দেখা যাক। এ হচ্ছে আমার দ্বিতীয় রাউন্ডে আমি 2টাই উইন করে ফেলছি। এখন হচ্ছে আমি 3 নম্বর কাস্টমারের কাছে যাব। তো চলুন, আমরা দ্বিতীয় রাউন্ডের আমার আর একটা কাস্টমার বাকি, 3টা করে আমরা ট্রাই করতেছি। এবং আমার 3 নম্বর কাস্টমার আমি দেখি, একটু খুঁজি কাকে পাওয়া যায়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? একটু কথা বলা যাবে? আচ্ছা আপনার নাম? জলি। আচ্ছা আমরা এই একটা ইউটিউবের জন্য ভিডিও মেক করতেছি। আমরা এই ফুল ক্রয় করছি কোনো একটা মূল্য দিয়ে। এই ফুল আমরা বিক্রি করতেছি, এটা হচ্ছে অনলি 10 টাকা। আর এটা হচ্ছে আপনার যা ইচ্ছা, মানে 50, 100, 150, 200, ওটা হচ্ছে আপনার ইচ্ছার উপর। এখন আপনি কি একটা ফুল নিতে চান? মানে রিজেক্ট করলেও সমস্যা নেই, বাট আপনি চাইলে নিতে পারেন বাসায়, ছেলে মেয়ের জন্য বা আমাদের আঙ্কেলের জন্য একটা। আচ্ছা থ্যাংক ইউ। আমার তৃতীয় কাস্টমার, সেও আমাকে অ্যাকসেপ্ট করছে, সে একটা ফুল নিচ্ছে। নেন আপনি এটা নেন। থ্যাংক ইউ। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, আমার পেছনে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস। এবার আমরা এই ট্রেনে থাকা যে যাত্রী যশোরে নামবে, বা ট্রেনের ভিতরে গিয়ে তাদের কাছে ফুল বিক্রি করার চেষ্টা করব। আসুন আমরা সামনের দিকে যাই। ইতিমধ্যে কিন্তু আমরা অনেক ফুলই বিক্রি করে ফেলছি, যদিও আমি পারিনি, শুভ অনেক ফুল বিক্রি করছে। আমরাও আমাদের কাস্টমারের অপেক্ষায় ঘুরতেছি, কোন কাস্টমার পাই। আমাদের পরবর্তী কাস্টমার খুঁজতেছি। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? আপনার নাম? রাজু ইসলাম। ভাই আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, একটা মানে র্যান্ডম মানুষের কাছে গিয়ে ফুল বিক্রি করতেছি। যে কোনো একটা মূল্যে আমরা ফুল কিনছি, এটা 10 টাকা, আর এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি চাইলে রিজেক্টও করতে পারেন, মানে নাও নিতে পারেন। আপনি কি একটা ফুল নেবেন? হ্যাঁ নেওয়া যায়। যাই হোক দর্শক, আমরা আমাদের পরবর্তী কাস্টমারও পেয়ে গেছি। কোনটা নেবেন? আপনি নেন, একটা উঠাই নেন, যেইটা খুশি আপনার এইখান থেকে। জোরে টান দেন। ওইটা আপনার গিফট।
আর এই মাত্র ট্রেন এসে পৌঁছাইলো, আমরা চেষ্টা করব ট্রেনের ভিতর পর্যন্ত গিয়ে দেখি আমরা অন্য কোনো কাস্টমার পাই কিনা। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করতেছিলাম, এই র্যান্ডম মানুষের কাছে ফুল বিক্রি করতেছি। দেখতেছি এখান থেকে কত টাকা আসলে জেনারেট করা যায়। এটা 10 টাকা করে বিক্রি করতেছি, আর এটা যে কোনো যা খুশি দিয়ে নিতে পারেন। আপনারা কি একটা ফুল নেবেন? চাইলে রিজেক্ট করতে পারেন। দেওয়ার মতো কেউ নাই। আচ্ছা ভাইয়া। দর্শক, আমাদের বন্ধন কিন্তু বরাবর দুইবারই কিন্তু সে ব্যর্থ হয়েছে। দুইবারে সে টোটাল 6টা চান্স পেয়েছে, তার ভিতর 2টা পারছে। এখন দেখা যাক আমার তৃতীয় রাউন্ডে আমি সাকসেস হই কি না। আমি আমার পরবর্তী টার্গেট খুঁজতেছি, কাকে ধরি। পেয়েছি। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলা যাবে? ভিডিও চলতেছে কিন্তু প্রবলেম আছে না? এমনি মানে আমরা অ্যাকচুয়ালি ইউটিউবের জন্য একটা র্যান্ডম ভিডিও তৈরি করতেছি। আমরা এই ফুলগুলো ক্রয় করছি, এখন আমরা এগুলো আর কি বিক্রি করবো স্টেশনে, দেখি কত টাকা জেনারেট করতে পারি। এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো আপনি কি একটা ফুল নিতে ইচ্ছুক? আচ্ছা, থ্যাংক ইউ। দেখি পরবর্তী কাস্টমার। প্রথমবারের মতো রিজেক্ট হলাম। তৃতীয় রাউন্ডের প্রথমবারই রিজেক্ট। ও মাই গড, এ তো স্টেশনের একদম প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত চলে আসছি, কোনো লোকই নাই। এবার মনে হয় আমার ব্যাড লাক। দেখা যাক, আই উইল ট্রাই ইট। পেয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়ের নাম? মুহিবুল ইসলাম বাঁধন। বাঁধন, আচ্ছা বাঁধন ভাই। আর আমার ক্যামেরাম্যান সে হচ্ছে বন্ধন। যাই হোক, হালকা মিল আছে। ভাই আমরা ইউটিউবের জন্য একটা ভিডিও মেক করতেছি। আমরা এই ফুলগুলো ক্রয় করছি কোনো একটা অ্যামাউন্ট দিয়ে, বাট আমরা স্টেশনে এগুলা সেল করতে চাচ্ছি আর কি। এখন আপনি চাইলে একটা ক্রয় করতে পারেন বা রিজেক্টও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমি ক্রয় করতে ইচ্ছুক নই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা বাঁধন ভাই নিবে না। এখন দেখা যাক আমাদের পরবর্তী কোনো কাস্টমার। আমি কিন্তু এই থার্ড রাউন্ডে দুইবারই রিজেক্ট হয়েছি। এবার মনে হয় আমার মানে রাশিটা একটু খারাপ যাচ্ছে, কোনো ব্যাপার না। আমি কিন্তু তৃতীয় রাউন্ডে দ্বিতীয়বারও রিজেক্ট হয়েছি। ফার্স্ট সেকেন্ড দুইবারই রিজেক্ট হয়েছি। দেখা যাক, এ হচ্ছে আমার শেষ সুযোগ আর কি। আমি একটা কাস্টমার পেয়েছি টার্গেট। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি? আচ্ছা, আমি হচ্ছে ইউটিউবের জন্য একটা ভিডিও মেক করতেছি। আমরা এই ফুলগুলো কিছু টাকা দিয়ে ক্রয় করছি। তো এটা হচ্ছে আমি পার পিস 10 টাকা করে সেল দিচ্ছি। আপনি চাইলে একটা নিতে পারেন, মানে আপনার ইচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তৃতীয় রাউন্ড ফুললি ফেল। আমি 3 জনের কাছেই রিজেক্ট। আমার এবার ব্যাড লাক। দেখা যাক বন্ধন কি করে। তো এবার আমার পালা। আমি সেল করার ট্রাই করব। শুভ পরপর 3বারই ফেল। আমিও খুঁজতেছি আশেপাশে কোনো কাস্টমার পাই কিনা, এনাদের কাছে যাই। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলা যাবে? হ্যাঁ, আমরা ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। স্টেশনে ঘুরে ঘুরে র্যান্ডম মানুষের কাছে ফুল বিক্রি করতেছি এবং কত রেভিনিউ করতে পারি এটা দেখার চেষ্টা করতেছি। এটা 10 টাকা, আর এটা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। আপনি কি একটা ফুল নেবেন? চাইলে রিজেক্টও করতে পারেন। আচ্ছা, নিব। কোনটা নেবেন? দর্শক, আমরা কিন্তু আমাদের আরও একজন কাস্টমারকে পেয়ে গেছি। শুভ পরপর 3বার রিজেক্ট হওয়ার পর এবার আমি একজন কাস্টমার পাইছি। আপু ফাইনালি আমাদের ফুল কিনতেছে। কোনটা নেবেন? নেন, যেটা খুশি। আপনি হাতে নিয়ে বেছে নিতে পারেন চাইলে। 10 টাকা। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ। যাই হোক, আমি
কিন্তু আবার উইন। এখন আরও 2জন কাস্টমার আমার লাগবে। আমরা কাস্টমারের অনুসন্ধানে আছি, জানি না আরও 2জন এখন পাবো কিনা। অলরেডি স্টেশন প্রায় ফাঁকা ফাঁকা অবস্থা। আসসালামু আলাইকুম নাদিম ভাই, ভালো আছেন ভাই? দর্শক, যশোর রেলওয়ে জাংশনে নাদিম ভাইয়ের সাথে দেখা আমাদের খুলনার। ভাই আপনারা ভাই ভালোই হইলো, আমরা র্যান্ডমভাবে ফুল বিক্রি করতেছি। এটা হচ্ছে 10 টাকা করে, আর এইটা 20, 30, 50, 100, 200 যে যা দেয়। ভালো সময় আসছেন, আমি আমার বউরে ফুল দিতে পারি। এই তো যাই হোক, ভালো টাইমে আসছি। নাদিম ভাই তার ওয়াইফরে ফুল দিতে পারবে। ভাই আপনি এখন কোনটা নেবেন? আচ্ছা, এখন কি বললেন বুঝি না। এটা এটা 10 টাকা করে পিস, আর এইটা আপনি যে যা খুশি আপনি যা 10 টাকারটা দিলেই হচ্ছে। আচ্ছা আপনি কোনটা নেবেন বের করেন। দেন, আপনি বেচে দেন। আপনি ফুল নিয়ে আসছেন মানে বেচে তো আপনি দিবেন। আচ্ছা আমি একটা বের করে দিই। থাক ওটা বাদ। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। বাইরে ফেলে দিন। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। চলুন, আমার 2টা কমপ্লিট গাইস, আর একজনকে লাগে। কার কাছে যাই? একটা কাস্টমার। ভালোই হলো নাদিম ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়ে। আসেন আমরা আমাদের পরবর্তী পার্সনের কাছে যাই। ভাই আমরা র্যান্ডমভাবে ফুল বিক্রি করতেছি ঘুরে ঘুরে মানুষের কাছে। এটা হচ্ছে 10 টাকার, এটা আপনি যা খুশি তাই দিয়ে নিতে পারেন। আপনি কি একটা ফুল নেবেন? হ্যাঁ, একটা দেন, একটা নিয়ে যাক। একটা বড় দেখে ফুল দিই আপনাকে। বড় বলতে কি, এটা কলি এই যে। হ্যাঁ নেন, আপনি বের করে নেন। টান দেন জোরে, একটু নিচে ধরে। 10 টাকা ভাইয়া। আপনার নাম? মোহাম্মদ রিয়াজ। মোহাম্মদ রিয়াজ ভাই, মোহাম্মদ রিয়াজ শেখ ভাই আমাদের 3য় কাস্টমার। এবং ফাইনালি ভাইয়ের কাছেও ফুল বিক্রি করলাম। এবং এবার পালা শুভর। আমরা দেখার চেষ্টা করব শুভ বিক্রি করতে পারে কিনা। দর্শক বলে রাখছি, শুভ কিন্তু এর আগে পরপর 3বার রিজেক্ট হয়েছে। দর্শক, বন্ধন কিন্তু এই প্রথমবারের মতো পরপর 3বারই উইন হয়েছে। তো দেখা যাক আমার 4র্থ রাউন্ডে আমার কি হয়। আমি খুঁজতেছি 4র্থ রাউন্ডের আমার প্রথম কাস্টমার। দেখা যাক আমার টার্গেট। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলা যাবে? তারা কথা বলতে ইচ্ছুক না। দেখা যাক। এদিকে তো একদমই ফাঁকা, প্ল্যাটফর্মে কোনো লোকই নাই। সামনে এই ভাইয়া হয়তো বা রিজেক্ট করে দিবে, তার কাছে যাওয়া ঠিক না। আমি এমনি এর আগের রাউন্ডে 3বারই রিজেক্ট হয়েছি, যদিও তার আগে 2 রাউন্ডই পরপর 6বারই আমি জিতেছি। এদিকে আর লোক নাই। চলুন আমরা প্ল্যাটফর্মের সামনের দিকে যাই। দর্শক, আমার কিন্তু 4র্থ রাউন্ডের প্রথম যে কাস্টমার সে কিন্তু মিস হয়েছে। এখন দেখা যাক দ্বিতীয় কাস্টমার এখনও খুঁজে পাই নাই আমি। একটু সামনের দিকে যাই। একটা আপা আসতেছে তার বেবিকে নিয়ে। আসলে ভালোবাসার জিনিসটা এরকম যে যাকে ইচ্ছা ভালোবাসতে পারে। ভালোবাসা মানে খারাপ না, এটা পবিত্র জিনিস। সন্তান, বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন ইত্যাদি। দেখা যাক। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলতে পারি? আপু অ্যাকচুয়ালি আমাদের ইউটিউবের জন্য একটা র্যান্ডম ভিডিও তৈরি করছি আমরা এই ফুলগুলো কোনো একটা অ্যামাউন্ট দিয়ে ক্রয় করছি। তো এই ফুলগুলো আমরা বিক্রি করছি পার পিস 10 টাকা। আপনি যদি নিতে চান একটা নিতে পারেন, আপনি চাইলে রিজেক্টও করতে পারেন। আপনার বেবি আছে বা আপনার বাসায় নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা সরি, ইটস ওকে। আচ্ছা থ্যাংক ইউ, এক্সট্রিমলি সরি। এই আপুর ইচ্ছা থাকা সত্ত্বেও আপু নিতে পারেনি, কারণ আপুর কাছে এই মুহূর্তে টাকা নেই। হয়তো বা তার হাজব্যান্ড আছে সাথে, সে হয়তো আশপাশে আছে। আমার 2য় কাস্টমারও রিজেক্ট। অ্যান্ড লাস্ট আমি আমার 3rd কাস্টমার। আই উইল ট্রাই ইট। এই আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে পারি? ভাইয়া ইউটিউবের জন্য একটা র্যান্ডমভাবে মানে আমরা ভিডিও তৈরি করতেছি। আমরা এই ফুলগুলো ক্রয় করছি কোনো একটা অ্যামাউন্ট দিও। তো আমরা পার পিস 10 টাকা করে বিক্রি করতেছি। আপনি চাইলে একটা ফুল ক্রয় করতে পারেন বা আপনি চাইলে রিজেক্টও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। বাট আচ্ছা থ্যাংক ইউ। আমি 4র্থ রাউন্ডেও পরপর 3বারই রিজেক্ট। ব্যাড লাক। ইচ্ছা করতেছে ভিডিওর হাল এই পর্যন্তই ছেড়ে দিই। যদিও এটা মানে প্রবলেমটা অ্যাকচুয়ালি এখানে লোক খুবই কম, আর যে লোকগুলো আছে তারা ম্যাক্সিমাম টাইমই আমাদের দেখছে ঘুরতে
ফুল বিক্রয় করতে, তারা অ্যাকচুয়ালি আর কি পরিচিত, চেনা জানার মতো হয়ে গেছে। তো দেখা যাক, একটু লোক সমাগম এলাকায় যাই বা ট্রেন একটা আসুক, দেন বন্ধনেরটা দিয়ে আবার শুরু করি। থ্যাংক ইউ। যশোর রেলওয়ে জংশনে কিছুটা বিলম্ব নিয়ে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী ডাউন সুন্দরবন এক্সপ্রেস। দর্শক বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিও করা রয়েছে এই আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের, এবং এই ট্রেনটি আমার অত্যন্ত প্রিয়। আর আজ এই ট্রেনটি আমাদের সফর সঙ্গী যশোর থেকে খুলনা অবধি। 63-33 লোকোমোটিভ নিয়ে সাথে চাইনিজ ও ইনকা কোচের সমন্বয়ে প্রবেশ করলো ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস। দর্শক, আমরা আমাদের যে কাস্টমার খুঁজতেছি, দেখি কাউকে পাই কিনা। মাত্রই ট্রেন আসলো, তো অনেক যাত্রী ট্রেন থেকে নামছে, তবে ম্যাক্সিমাম যাত্রী ট্রেনে ওঠার জন্যই তাড়াহুড়া করছে। আমাদের মনে হয় ট্রেনে উঠে যাওয়াটাই বেশি ভালো হবে, কারণ যেহেতু ট্রেন আসছে, ট্রেনের ভিতর গিয়ে এরপর পরবর্তীতে আমরা ট্রাই করি, কারণ যশোরের ট্রেন খুব বেশি সময় হল্ট করবে না, এটা ডাউন সুন্দরবন তো। ইতিমধ্যে কিন্তু যশোরে প্রচুর পরিমাণ যাত্রী নামছে ট্রেন থেকে। আমাদের আজকের এ যাত্রায় নিও কোচে ভ্রমণ করতেছি আমরা। দর্শক, আমরা যশোর থেকে যাত্রা করে চলে এসেছি খুলনাতে। বন্ধন ইতিমধ্যে হাল ছেড়ে দিছে, কিন্তু আমি হাল ছাড়বো না সহজে, আমি আর একবার ট্রাই করব। আমরা কিন্তু ইতিমধ্যে রেলওয়ে স্টেশন পরিবর্তন করছি, আমরা যশোর থেকে অলরেডি খুলনায় শিফট হয়েছি। এখন আমরা খুলনায় আরও 2 থেকে 3টা ট্রাই করব, দেখা যাক খুলনায় আমাদের প্রথম কাস্টমার কে হয়। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করি, তো দেখা যাক। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলা যাবে? ভিডিও চলে, যদি প্রবলেম না হয় বলতে পারেন, সমস্যা। আচ্ছা, প্ল্যাটফর্ম টোটালি ফাঁকা, লোক নাই বললেই চলে। এখানে কয়টা ভাইয়া দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলা যাবে? সরি, ও ইটস ওকে। এইখানে শ্যুট করতেছে ভাইয়ারা, হয়তো বা রিলস বা টিকটকের। যাই হোক, খুলনায় আসার পরে আমি এখনও কোনো কাস্টমার পাই নাই, অ্যাকচুয়ালি তারা আর কি কথা বলার মতো মুডেও নাই। এখানে তো লোকই নাই, টোটালি একদম ফাঁকা। আসসালামু আলাইকুম আপু, একটু কথা বলা যাবে? ভিডিও চলতেছে, যদি প্রবলেম না হয় কথা বলেন, আর প্রবলেম হলে না লাইভ না অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ইউটিউবের ব্যাপারে একটা। আচ্ছা, থ্যাংক ইউ। টোটালি প্ল্যাটফর্ম ফাঁকা, আপনারা দেখুন। ওকে, ইটস ওকে। আপু হচ্ছে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে, ভাবতেছে লাইভ চলতেছে কি না, বলছে না আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, ভাবছে হয়তো বা আমরা সাংবাদিক। তো যাই হোক দর্শক, সর্বশেষ যেই কথা, আজকে আমরা পুরোপুরি একটা জাস্ট শুধুমাত্র ট্রাই করলাম এবং দেখার চেষ্টা করলাম। আশা রাখি আজকের ভিডিওটি আপনারা খুবই এনজয় করেছেন। আর এখন একদম সন্ধ্যার পথে আমরা চাইলে আমাদের খুলনার হাদিস পার্ক বা স্টেশন চত্বর আরও ঘুরে ঘুরে দেখাইতে পারতাম। মেইনলি হাদিস পার্কের চেয়ে স্টেশন বেশি ভালো হয়। আমি বিষয়টি একটু খোলসা করে বলি, আমাদের খুলনা হাদিস পার্কে সাধারণত আসে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা থাকে ওদের কাছে ক্যামেরা নিয়ে গেলে সবারই একটু আসলে আপত্তি জানায়।
এর জন্য আর ওই দিকটাতে গেলাম না। আর আমাদের স্টেশন পুরোপুরি ফাঁকা। এখন আমরা দেখব আমরা মোট মাঠ কত টাকা বিক্রি করলাম এবং সর্বশেষ আমাদের ফুল কি পরিমাণ রয়েছে। শুভ কথা বলুন। আর এই যে ফুলগুলা এগুলা অলরেডি একটু মানে কি বলে শুকিয়ে গেছে, এগুলা অবশিষ্ট থাইকে গেল। আমাদের দেখা যাক কত টাকা ইনকাম হয়েছে আর আমাদের আসলে টাকা উঠছে কি না, ওইগুলো আমরা বাসায় নিয়ে যাব, প্রবলেম নাই। অ্যাকচুয়ালি বন্ধন ক্যামেরাটা নিয়ে সামনে আসো, এ হচ্ছে আমাদের ট্রেনের টিকিট। আচ্ছা, আমরা টোটালি আর্ন করতে পারছি, আমরা আগেই বলছিলাম আমরা ইনভেস্ট করছি 150 টাকা, এই হচ্ছে 100 টাকা, 20 টাকা, 130 টাকা, 40, 50, 60, 70, 80, 90। বন্ধুরা, তো আমরা কিন্তু আমাদের বিজনেসে সাকসেস বললে চলে। আমরা জাস্ট অল্প সময়ের মধ্যে আমরা 150 টাকা ইনভেস্ট করে আমাদের এখনও হিউজ পরিমাণ ফুল রয়েছে। আমরা গাঁদা ফুল কোনো কাস্টমারের কাছে নিই নাই বললেই চলে। জাস্ট রোজ বিক্রি করে 150 টাকার ফুল 140 টাকা আর্ন করছি, অর্থাৎ 150 টাকার ফুল 190 টাকা সেল দিছি, অর্থাৎ আমাদের 40 টাকা প্রফিট হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভিডিও শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই। মূল ব্যাপার, আমরা যে পরিমাণ ফুল আনছিলাম তার যদি মনে করেন 20 ভাগেও ভাগ করে আমরা 1 ভাগ ফুলও বিক্রি করিনি। যদি 1 ভাগ ফুলও বিক্রি করতাম তাও মানে আমাদের বেশ সংখ্যক একটা টাকা থাকতো। আমাদের ফুলের ক্রেট ছিল 2টা, একটা বিক্রি করছি। এ ব্যতীত আমাদের হিউজ পরিমাণ ফুল রয়ে গেছে। আর গাঁদা ফুল মনে হয় আমাদের সম্ভবত 1300 পিস বা 1400 পিস রয়ে গেছে। এবারে আমাদের 40 টাকা হচ্ছে প্রফিট হয়েছে। মোটমাট বিষয় হচ্ছে আজকের ভিডিওটি বিনোদনের জন্যই করা ছিল। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে খুব দ্রুতই আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।